এতটা ভালোবাসছে এই ছেলেটা, যে ছেলেটা তোমার চিটিং এর শখটা খাওয়ার পরে মেন্টাল হসপিটালে ভর্তি এখনো না। একটা বারো খোঁজ নেওয়ার দরকার মনে করো। একটা ছেলে আমার মতো বাজার করে নিয়ে আসতো তোমার বাসার সামনে, সে পানি চাইতো, তুমি পানি দিতে রাখো না। তোমার জন্য শপিং করতো, শপিং করে তোমার বাসায় এক কাপ চা খাইতে চাইতো না, তুমি দিতা। একটা পাপ্পি, সেই পাপ্পির গোসল করার জন্য যে মিনি প্যাক সেটা কিনতে তুমি কাটাবন পাঠাতে হও না। অথচ একটা মানুষকে তুমি মানুষ হিসেবে কেয়ার করো। ভার্সিটি তোমাকে সব ছেলে পছন্দ করবে, তুমি ভার্সিটিতে আসবা, প্রতিটা ছেলে তোমাকে ভালোবাসবে, আই লাভ ইউ বলবে, পিছে পিছে ঘুরবে। এই খানিক সময় বিরতির জন্য প্রতিটা ছেলে পড়াশোনা বাদ দিয়ে তোমার পিছে বসে থাকতো। আই নো। এখন তুমি কি বলবে? আমি জীবনে একজনকে ভালোবেসেছিলাম, সে আমার সাথে চিট করছে, তারপর থেকে আমি কোনো ছেলেকে সহ্য করতে পারি না, কিন্তু একজন চিট করছে তোমার সাথে, এই জন্য তুমি প্রতিটা ছেলের জীবন নিয়ে খেলতে পারো না। আমি জানি এরকম ছেলেরাও আছে, কিন্তু তোমাদের এই খানিক সময়ের অসুস্থতার জন্য ইউ আর সিক, ইউ আর কমপ্লিটলি সিক। আমি কেন এত কষ্ট করলাম? কেন আমি এরকম বেশভূষা নিয়ে আমি তোমার পিছে এতদিন ঘুরলাম? দুইটা রিজন। নাম্বার ওয়ান, একটু সামান্য রিয়েলাইজেশন দেওয়ার জন্য। নাম্বার টু, আমার সেই ছোটবেলার ফ্রেন্ডটা কি পরিবারে কষ্ট পেয়েছে, কি পরিবারে শখ খেয়েছে, ওইটা একটা বার বোঝার জন্য আমি এত কষ্ট করছি। এখন না, আমি সরি যদি কোনো কিছু খারাপ লেগে থাকে। যদি সামান্য একটু রিয়েলাইজেশন তোমার হয় না, আর সামান্য একটু চেঞ্জ তুমি হও না, এটাই আমার স্বার্থ, এটাই আমার